ভগবান কৃষ্ণের জন্মের সময় কেবলমাত্র ভগবান বিষ্ণুই মনুষ্য শরীরে পৃথিবীতে জন্মগ্রহণ করেননি, তার সাথে স্বয়ং আদি পরাশক্তিও যোগমায়া শরীরে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। গোকুলে মাতা যশোদা এবং নন্দ মহারাজের কন্যা সন্তান হিসেবে জন্ম হয় যোগমায়ার। ভগবানের আদেশে শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব গোকুলে গিয়ে শ্রীকৃষ্ণকে রেখে যোগমায়াকে ফেরত নিয়ে আসে কংসের কারাগারে। কংসের কাছে যখন খবর পৌঁছায় দেবকী এবং বাসুদেবের অষ্টম পুত্রের জন্ম হয়ে গেছে, সে শীঘ্রই কারাগারে এসে পৌঁছায়। কিন্তু সে সেখানে এসে অবাক হয়ে যায় এটা জেনে যে তার বিনাশের জন্য কোনো পুত্র নয়, কন্যা সন্তানের জন্ম হয়েছে। কিন্তু এটা জানা সত্ত্বেও কংস সেই কন্যা সন্তানটিকে হত্যা করার জন্য উদ্যত হয়। ঠিক তখনই সেই কন্যা সন্তানটি থেকে মা দুর্গা তার অষ্টভুজায় নানা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আবির্ভূত হলেন। তিনি তার দিব্য স্বরূপে কংসকে বললেন যে তার বিনাশের জন্য স্বয়ং ভগবানের অবতরণ হয়ে গেছে এই পৃথিবীতে। এই কথাটি বলেই মা দুর্গা অদৃশ্য হয়ে যান।